আমার সৃষ্টি বাজার তো একটু চড়াই, মোটামুটি আমের দাম যেটা ভেবেছিলাম একটু বেশি আছে, কলাও বেশ দাম এখন মোটামুটি আর কি, একটু দামটা বেশি আর কি। বছরে একটা দিন সবই দাম বেশি। জামাই ষষ্ঠী বাজার আমাদের বাজার ভালোই আছে। আজকে তো হয়নি, তো আপনার 1600 আছে, 1800 আছে, সাইজের উপরে দাম আছে, যত বড় নিলে একটু দাম বেশি। আগামীকাল জামাই ষষ্ঠী। জামাই আদর করতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন শাশুড়িরা। তবে জামাই ষষ্ঠীর বাজার করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে শাশুড়িদের। জামাই ষষ্ঠীর আগে শিলিগুড়ির বাজারে জিনিসের দাম প্রায় আকাশ ছুঁয়েছে। ফল থেকে শুরু করে মাছ, মাংস সবকিছুরই দাম আকাশ ছোঁয়া। 100 থেকে 120 টাকা করে কিলো দরে বিক্রি হচ্ছে আম। লিচু, জাম, জামরুল, আনারসের দাম প্রায় দ্বিগুণ। এদিকে কথায় রয়েছে মাছে ভাতে বাঙালি, আর জামাই ষষ্ঠী মানেই পাতে চাই ইলিশ। শিলিগুড়ির বাজারে ইলিশ মাছের দাম রয়েছে 1800 থেকে 2000 টাকা কিলো। চড়া দাম থাকলেও অল্প অল্প করেই বাজার সারছেন শাশুড়িরা। এদিন বাজার করতে আসা ক্রেতারা জানান, গত বছরের থেকে এবার বাজেট অনেকটাই বেড়েছে, সবকিছুর দাম রয়েছে দ্বিগুণ। আমার সৃষ্টি বাজার তো একটু চড়াই, মোটামুটি মানে আমের দাম যেটা ভেবেছিলাম একটু বেশি আছে, কলাও বেশ দাম এখন মোটামুটি আর কি, একটু দামটা বেশি আর কি, দাম বেশি। হ্যাঁ, মাছ মাংস তো এখনও কিনি নেই, কালকে কিনবো, এখনও তো বাজারে যায়নি মাছ মাংস। তবে কালকে তো দাম অনেকটাই বেশি বাড়বে, যেহেতু জামাই ষষ্ঠী। হ্যাঁ, না বাজেট তো বেশি হবে, আমরা এই বছর তো একটু বেশি হবে জানা কথাই, প্রতি বছর যে বাড়ছে না, এই আর কি। সম্পা বর্ধন প্রচুর হাই লেভেল। হ্যাঁ, দাম তো আছে, চলছে। বছরে একটা দিন সবই দাম বেশি চলছে, একটা দিন তনুশ্রী ঘোষ। অন্যদিকে বিক্রেতারা জানান, ফলের দাম একটু বেশি রয়েছে, যে কারণে এবারে বাজারে তেমন ভিড়ও নেই। সন্ধ্যা হলে ভালো বাজার হতে পারে। এদিকে মাছের দাম গতবারের মতোই রয়েছে বলে জানাচ্ছেন মাছ বিক্রেতারা। জামাই ষষ্ঠীর বাজার তো মোটামুটি হচ্ছে, আগের মতো নাই, আগের তুলনায় কম এবার, ঠিক আছে। কেন এবার মালের দামও বেশি না, এবার তোমার আমের রেটও বেশি আছে। এখন দেখা যাক সন্ধ্যাবেলা কি হয় বাজারটা। এখন তো নর্মাল হচ্ছে আমাদের, এই কারণে দাম একটু বেশি আছে। তো এবার মালের রেটটা বেশি, আর বাইরের মাল তো মোটামুটি শেষের দিকে না, কৃষ্ণনগরের মাল তো এখন লাস্ট, আর যেগুলো আসছে সব মালদা। কৃষ্ণনগরের মালটা কি সবচেয়ে ভালো হয় তো আমাদের বেঙ্গলের মধ্যে। তো এখন বাজারটা তো দেখো আগের তুলনায় অনেকটাই কম। আগে যে হিসাবে ষষ্ঠীর বাজার একটা জমজমাট থাকতো, সেই জিনিসটা মানে এখন এইবার সেটা চোখে পড়তেছে না। সেই আগের বারের তুলনায় কমে গেছে। আগের বারের তুলনায় আমরা যে হিসাবে মাল তুলতাম তার থেকে এবার মনে করো অর্ধেক তোলা হচ্ছে, তাও সেই হিসাবে মনে করো। আমার নাম হচ্ছে এম মধুসূদন সরকার। আমার নাম শ্যামল দে সরকার। বিক্রিবাটা একেবারে নেই, ফাঁকা একদম মার্কেট, মানে মালের দাম অতিরিক্ত বেশি। তারপরে জায়গায় জায়গায় মানে হচ্ছে ঠেলাওয়ালা দোকানদারি প্রস্তুতি শুরু হয়ে গেছে, কারণ বাজারে লোকজন খুবই কম আসছে। সবাই বলতে আগে বলে বাড়ির সামনে পাচ্ছি, বাড়ির ঠেলা পাচ্ছি আসছে। তারপরে আগের বছর থেকে এবার মালের দামও প্রচুর একটু হাই, মানে আগের বছর আমরা নিজেরাই বেচছি 50 টাকা কিলো, 60 টাকা কিলো, হাই ভালো। আর এবার আমাদেরই কিনতে হচ্ছে 60 টাকা 65 টাকা কিলো মাল, সেই জায়গায় বিক্রি হচ্ছে 80 টাকা 70 টাকা কেজি। মানুষ টুকটাক একদম ফাঁকা একদম, মানে কতক্ষণ পরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে তো 1-2টা কাস্টমার করছি মার্কেটে। জামাই ষষ্ঠী বাজার আমাদের বাজার ভালোই আছে, মানে আগে যেরকম ছিল সেরকমই বাজার আছে। আজকে তো হয়নি, এখন যদি জামাইরা যেহেতু আসছে, যে আস্তে আস্তে যদি দেরি হয় তো বাজার ধরে নেন সন্ধ্যাবেলাও হতে পারে। ইলিশ ভালো আছে, ইলিশ তো আপনার 1600 আছে, 1800 আছে, 1 কিলো 200-300 গ্রাম আছে। আপনার চিতলও আছে ভালো, সুতি পেটি 1000, গাদা পেটি 850, বড় চিংড়ি আছে আপনার 700 টাকা আছে, 800 টাকা আছে। না না, এরকমই দাম ছিল আগে, জামাই ষষ্ঠী যেরকম ছিল এখনো সেই রকমই দাম আছে। ভালো আছে, খারাপ নয়। জামাই ষষ্ঠীতে মাছ বিক্রি হয়, মাছ মাংস তো খাবে, দাম সেম আছে, দাম বাড়েনি, দাম বাড়েনি, দাম বেড়ে। 1600 টাকা যেরকম বিক্রি হচ্ছে, 1600, 1800, 2000, সাইজের উপরে দাম আছে, যত বড় নিলে একটু দাম বেশি লাগে। কিন্তু জামাই ষষ্ঠীতে বাজারের একটু হাই তো হবে, বাজারে একটু মাল কম আমদানি আছে, বাজারে আমদানি দিচ্ছে না। মেন কথা ইলিশ আসতেছে না, কম চুরি করতে আসতেছে।
ডাইরেক্টর ঢুকতেছে না আপনার, একটু যে হিসাবে যেরকম 1800-2000 টাকা এনি টাইম বিক্রি হয় ইলিশ, ইলিশের হিসাবে দাম বেশি না, যেটা দাম আছে একদম ন্যায্য দাম। আমার নাম সেলিম।